দেখো তো ঝুড়িয়াতে কে কুল পাড়তে চলে এসেছে। আসলে আজকে আবার কুলমাখা করবো। এ হচ্ছে পাপিয়া, আমার দিদি বান্ধবী দুটোই। আর ये मेरा जीजू है। আমি নাচছিলাম কারণ আমার বর চলে আসবে এক্ষুনি। দেখো দেখতে দেখতে চলেও এসেছে, আর নন্দিনীর সাথে এসে কথা বলছিল ও। আর ও কুল নিয়ে এতই ব্যস্ত হয়ে পড়েছিল, শুধু এর কাছ দিয়ে একবার ওর কাছ দিয়ে একবার কুল নিচ্ছিল। ও তো তুলতেই পারছিল না, এত ভার হয়েছিল, একদম পাকা গিন্নির মতো। তো দেখো বহুদিন পরে কুল কুল দেখলে যা অবস্থা হয়, ওর সেই অবস্থায় হয়েছে, পুরো পাগলই হয়ে গেছে ও। আর ওর ডিমান্ড ছিল যে আমি আগের দিন কুলমাখার ভিডিও করেছি, তো বলেছিল আমি গেলে তুইও কুলমাখা করবি। তো আমরা সবাই মিলে কুলমাখা করেছিলাম। এই যে এটা আমাদের কাছে এক গাদা কুল হয়েছিল, আর খুব টক কুলগুলো। তো তারপরে এই যে দেখো এক ঝুড়ি কুল নিয়ে ও তো তুলতেই পারছিল না, তারপরে বললাম পিপিকে দিতে, আর পিপি মাথায় করে নিয়ে চলছিল, কারণ অনেকদিন পরে কুল মাখাবে, সবাই খুশি। আর তারপরে এর থেকে এখান থেকে পাকা কুলগুলো বাঁচছিল শুকাতে দেওয়ার জন্য, আর কাঁচাগুলো আমরা মাখা করেছি। তারপরে এই যে আমি যেরকম মাখা করে সেরকম মাখা করে ওর পিছকে দিয়েছিলাম, নন্দিনীর পিছকে দিয়েছিলাম ঝাঁকাতে। ঝাঁকালে নন্দিনীও বলছে আমি ঝাঁকাবো, তো ঝাঁকানো হয়ে গেলে কুলগুলো নিয়ে বেরিয়ে পড়েছি, কারণ মামিদেরকে বিলি করবো তাই। তারপরে বিলি করা শেষে দেখি গামলায় আর কুলি নেই, কি করবো, গামলাতেই চাটি। তারপরে খাওয়া দাওয়া করে পাপিয়া আসলো, ওকে বললাম কি বুড়োটা তুলে দে তো আমার। তো আমার বুড়ো তুলে দিচ্ছিল, গরিবের পার্লার, আমরা সবাই বিউটিশিয়ান, সবাই মেকআপ আর্টিস্ট। তো তারপরে আমার কুচি ধরে দিল আমার বর। আমি রেডি হয়ে গেছিলাম, একটু নৈহাটি যাবো, কেনাকাটা ছিল তাই। তো ফেরিঘাটে গিয়ে একটু চা টা খেয়ে চলে আসলাম কেনাকাটা করতে। ওর কিছু কেনাকাটা ছিল, আমার কিছু কেনাকাটা ছিল, কিছু একটা জামা জুতো এইসবগুলোই